খুব সুন্দর একটা পার্কে, যেখানে ঘুরে দেখতে সবার ইচ্ছে করে। তো এই সুন্দর পার্কে একটা সুন্দর ভাস্কর্য, যেটা এই পার্কে সবার কাছে খুব বেশি পরিচিত যারা কম বেশ এখানে এসেছেন। তবে এই পার্কটা আগে থেকে অনেক বেশি সুন্দর করে সাজানো এখন। তো আজকে আমি এই পার্কটা ঘুরে দেখাবো। আশিনগর ফিউচার পার্ক বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি উন্মুক্ত উদ্যান। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। 2008 সালে নাসির উদ্দিন দিদার 14 একর জায়গার উপরে এই উদ্যানটি প্রতিষ্ঠা করেন। এই উদ্যানের প্রথম সৌন্দর্য হলো এটার গেটটা অনেক সুন্দর। এখানকার ভিতরের পরিবেশগুলা অনেক নিরিবিলি। এই উদ্যানটি অনেক সুন্দর কারুকাজ এবং কি অনেক ভাস্কর্য দিয়ে তৈরি করা হয়েছে। এখানে নানা ফুল ফলের গাছ দিয়ে পরিপূর্ণ। এখানে রয়েছে যথেষ্ট নির্জন পরিবেশ। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গায় মনে করে নিতে পারেন। এই পার্কের প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা আছে। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য নিরাপত্তা নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের সমস্যা হবে। এই পার্কে সকল ধরনের সুবিধা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এখানে রেস্টুরেন্ট আছে। আপনার কাছে ভালো লাগার মতো পরিবেশ এখানে তারা তৈরি করে রেখেছে। এটা তাদের রেস্টুরেন্টের একদম ওপেনিয়নে এই গেটটি দিয়েছে। বাঁশ দিয়ে তৈরি করে অনেক নিত্য নতুন, অনেক সুন্দর নিপুণভাবে কাজ করেছে। এখানকার হাঁটার রাস্তাগুলা বা তাদের তৈরি পাখিগুলো আপনি দেখতে পারেন, মনে হবে জীবন্ত কোনো পাখি। এখানে ফেভারিট কার্টুন মোটু পাতলু থেকে শুরু করে অনেকগুলা কার্টুনের ভাস্কর্য এখানে দেয়া আছে। বাচ্চারা ভালোই উপভোগ করতে পারবে। হাতে একটু সময় থাকলে আজই চলে আসতে পারেন এই পার্কে, আশিনগর ফিউচার পার্ক। আমার এই ভিডিওতে আশিনগর ফিউচার পার্কের সৌন্দর্য আমি তুলে ধরেছি, কিভাবে আসতে হবে সেটাও আপনাদেরকে বলেছি। আপনারা প্রথমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই আশিনগর শিশু পার্ক বললে যে কেউ এসে দেখায় দিবে আপনাকে। আমি এখন রাজকীয় চেয়ার হরিণের শিং এর উপরে বসে আছি। আপনার কাছে এটা হরিণের শিং মনে হইতে পারে, তবে আসলে এটা হরিণের শিং এর ডিজাইন করা চেয়ার। এরকম প্রথমবার তো অবশ্যই দেখলাম, তবে চেয়ারের কালারটা আর ডিজাইনটা একদম যে করছে শতভাগ সুন্দর করে স্ট্যান্ডার্ড করে করেছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।